অনেকে জানতে চান যে কক্সবাজারে কোন জায়গা থেকে চাঁদের গাড়ি ভাড়া পাওয়া যায়। আমি সেখানে আছি কক্সবাজারের সুগন্ধা পয়েন্টে। সুগন্ধা পয়েন্টে এখানে অসংখ্য গাড়ি কিন্তু আপনারা পেয়ে যাবেন। এখানে অসংখ্য চাঁদের গাড়ি রয়েছে। এটা হচ্ছে হোটেল সিলভার বে। এটার সামনে হচ্ছে আপনার চাঁদের গাড়ির পার্কিং স্পেস। এখানে হচ্ছে আপনার সকল চাঁদের গাড়ি রয়েছে। আর এছাড়াও আপনার কিন্তু এই পাশে আমি যদি দেখাই, এ পাশে কিন্তু আপনার যে সুগন্ধা বিচে যাওয়ার যে রোডটা, এই রোডের সাইড দিয়ে হচ্ছে আপনার এই চাঁদের গাড়ি রাখা আছে। এখান থেকেও কিন্তু আপনারা ভাড়া করতে পারবেন। এটা হচ্ছে সুগন্ধা পয়েন্টে। সুগন্ধা পয়েন্টে আপনি কিন্তু এই জায়গাগুলো থেকে চাঁদের গাড়ি ভাড়া করতে পারবেন। বিভিন্ন রেট, বিভিন্ন জায়গা অনুযায়ী কিন্তু আপনার রেট হয়। চাঁদের গাড়ি কেমন ভাড়া এটাও আপনাদের বলবো। আর কলাতলিতে ডলফিন মোড়ের পাশে হচ্ছে আপনার কিন্তু ওইখান থেকে কিন্তু চাঁদের গাড়ি ভাড়া করতে পারবেন। এখানে অসংখ্য গাড়ি রয়েছে। আপনি চাইলে কলাতলির ডলফিন মোড় থেকেও নিতে পারেন অথবা সুগন্ধা পয়েন্ট থেকেও নিতে পারেন। আপনি যদি সুগন্ধা পয়েন্টে থাকেন তাহলে সুগন্ধা পয়েন্টে এখান থেকে নেবেন। আর আপনি যদি কলাতলিতে থাকেন তাহলে ডলফিন মোড়ের পাশের থেকেই বা আপনার কলাতলি বিভিন্ন জায়গায় আপনার ওইখানে পাওয়া যায়, সেখান থেকে আপনি নেবেন। এবার আপনাদের বলবো চাঁদের গাড়ির ভাড়া কত। আসলে চাঁদের গাড়ি ভাড়াটা হয় হচ্ছে কত দূরত্বে আপনি যাচ্ছেন, কোন কোন জায়গায় আপনি ঘুরছেন, এটার উপর ডিপেন্ড করে। আর হচ্ছে আপনার সময়ের উপরে, আপনি কোন সময় আসতেছেন। এখন আমি যদি বলি আপনার কক্সবাজার থেকে মেরিন ড্রাইভের সম্পূর্ণ আপনার শাহপুরী দ্বীপ পর্যন্ত সর্বশেষ আর কি, ওই পর্যন্ত যদি আপনি যান সেক্ষেত্রে আপনার সাধারণ যে ভাড়াটা সেটা হচ্ছে 6 থেকে 7 হাজার টাকা। এখন আপনার সাধারণ যে ভাড়াটা নর্মালি, যদি আপনার একটু চাপ থাকে বা একটু সিজনাল টাইম থাকে সেক্ষেত্রে আপনার 8 থেকে 10 হাজার টাকাও নিয়ে থাকে। যদি আপনি সাবরাং 0 পয়েন্ট পর্যন্ত যান, মেরিন ড্রাইভের শেষ মাথা পর্যন্ত আর কি, সেক্ষেত্রে আপনার 6 হাজার টাকার মতো নিবে, 6 হাজার 6,500 এরকম নিবে। আর একটু যদি চাপ থাকে বা বিজি টাইমে সেক্ষেত্রে আপনার 8 থেকে 9 হাজার টাকা পর্যন্ত কিন্তু নিয়ে থাকে। এটা হচ্ছে আপনার ফুল ডে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনার এটা এই হচ্ছে রিজার্ভ ভাড়া। আর আপনি যদি হাফ ডে নেন, সকাল থেকে আপনার দুপুর 2টা পর্যন্ত অথবা 2টা থেকে আপনার সন্ধ্যা পর্যন্ত, যদি এরকম হাফ বেলা হয় সেক্ষেত্রে আপনার পাটোয়ার টেক পর্যন্ত 2500 টাকা বা 3,000 টাকা এরকম ভাড়া নেয়। আর যদি আপনি চাপের টাইমে আসেন সেক্ষেত্রে 3500 4,000 টাকা এরকম নিবেন পাটোয়ার টেক পর্যন্ত। পাটোয়ার টেকের মধ্যে আছে আপনার হিমচড়ি, ইনানি, মিনি বান্দরবন, এগুলো আপনার আছে। এটা হচ্ছে আপনার 2500 3,000 টাকা। আর চাপের সময় 3500 4,000 টাকা এরকম নিবে। যখন আপনি চাঁদের গাড়ি ভাড়া করবেন অবশ্যই আপনারা তাদেরকে জানায় রাখবেন যে আমরা কোন কোন স্পটগুলো আমরা ঘুরবো, কতক্ষণ ঘুরবো, সবকিছু আগের থেকে বলে রাখবেন, যেন পরবর্তীতে বলে না যে আমরা এই স্পটে যাব না বা এই স্পটে আমরা থামবো না, এরকম সময় দিব না, বিভিন্ন কথাবার্তার জন্য না বলে। যার জন্য আপনি যখনই রিজার্ভ করেন তখনই সবকিছু পাকা কথাবার্তা বলে তারপরে রিজার্ভ করবেন। কোন জায়গা কেমন ভাড়া এটা আপনারা জানতে পারলেন, এবং এই চাঁদের গাড়ি কোন জায়গা থেকে আপনারা ভাড়া করবেন এটাও আপনারা জানতে পারলেন। আশা করি আপনারা যখন কক্সবাজার আসবেন আপনাদের এই চাঁদের গাড়ি ভাড়া করতে আর কোনো অসুবিধা হবে না। তাই রিকোয়েস্ট করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি এ পর্যন্ত। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।